সুস্মিতা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে হাসপাতালের বেডে বসে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ রাজগঞ্জের মাধ্যমিক পরীক্ষার্থী। হযরত শাহ সুফি রশিদের ৩৬তম বার্ষিক উরস উৎসব পালিত হল সীমান্তের কাঁটা তারের ওপারে শামিল ভারতীয় নাগরিকরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। অসুস্থতার কারণে হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিচ্ছে রাজগঞ্জের এক মাধ্যমিক পরীক্ষার্থী। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে বসে অঙ্ক পরীক্ষা দিচ্ছে। ছাত্রের নাম শুভঙ্কর রায়, বন্ধুনগর দেবেন্দ্রনাথ হাই স্কুলের ছাত্র। পরীক্ষার সেন্টার পড়েছে হরিহর হাই স্কুলে, কিন্তু এদিন পরীক্ষা দিতে যাওয়ার আগেই বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই তাকে পরিবারের তরফ থেকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্বর কাশি নিয়ে ভর্তি হয় সেখানে। অসুস্থতার মধ্যেও পরীক্ষা দিতে রাজি হওয়ায় হাসপাতালের বেডেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। এ বিষয়ে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর বিশ্বজিৎ সরকার কি বললেন শুনুন। পাশাপাশি তিনি আরও বলেন, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হাসপাতালের বিশেষ ওয়ার্ডে 5টি বেড রিজার্ভ করে রাখা হয়েছে, প্রয়োজনে তা বাড়তে পারে। পেশেন্টের নাম শুভঙ্কর রয়, 16 ইয়ারে অফ এজ। অ্যাকচুয়ালি আজকে সকাল 7টার দিকে ও আসে। আমাদের যিনি অন ডিউটি মেডিকেল অফিসার ছিলেন উনি দেখেন। অ্যাকচুয়ালি ডে 3 অফ ফিভার উইথ কাফ, তেমন কিছু মেজর কমপ্লিকেশন নেই, একটু উইকনেস ছিল। অন অ্যাডমিশন 103 জ্বর ছিল। আমাদের অন ডিউটি মেডিকেল অফিসার যিনি ছিলেন উনি অ্যাডমিট করেছেন। আজকে আমাদের পুরো ফিভার প্যানেলটা গেছে, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, আরও যাবতীয় যা দরকারি ব্লাড টেস্ট আছে সব ইনভেস্টিগেশনগুলো গেছে। আমরা হয়তো সন্ধ্যের মধ্যে রিপোর্টও পেয়ে যাব। পেশেন্ট যদি ভালো থাকে আমরা কালকে ছুটি করে দেবো। রিপোর্টস দেখে আমরা সিদ্ধান্ত নেব কী করা যায়। এখন আপাতত পেশেন্ট আজকে ওটা ম্যাথমেটিক্স এক্সাম, ও এক্সাম দিচ্ছে, স্টেবল আছে, এক্সাম দিচ্ছে। ও ভালো থাকলে সোমবার স্কুলে গিয়ে এক্সাম দিতে পারবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের এই স্পেশাল ওয়ার্ড আছে, যেখানে আমরা অলরেডি 5টা বেড রিজার্ভড রেখেছি। সাবসিকুয়েন্ট কিছু ডেজ ধরে 3-4 জন পরীক্ষার্থী অলরেডি অ্যাডমিটেডও হয়েছিল এবং তারা সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছে। আজকেও এসছে। 5টা বেড ফুল হয়ে গেলে আমাদের আরও যাতে বেড বাড়ানো যায় সেই ব্যবস্থাও রয়েছে। তৃতীয় দিনে জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো নির্বিঘ্নেই। শনিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। এদিন পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের হাসি মুখেই কেন্দ্র থেকে বের হতে দেখা যায়। কথা প্রসঙ্গে পরীক্ষার্থীরা জানান, এদিনের অঙ্ক পরীক্ষা তাদের বেশ ভালো হয়েছে। যেভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছিল তেমনই প্রশ্নপত্র হয়েছে, কোনো অসুবিধা হয়নি। উল্লেখ্য, এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 10ই ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শেষ হবে আগামী 22শে ফেব্রুয়ারি। এবছর জলপাইগুড়ি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 26,902 জন। তাদের মধ্যে ছাত্র সংখ্যা 11,096 জন এবং ছাত্রী সংখ্যা 15,806 জন। অর্থাৎ ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি। মোট 100টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে মেইন ভেন্যু 21টি, সাব ভেন্যুর সংখ্যা 79টি। কি পরীক্ষা ছিল, কেমন হয়েছে? অঙ্ক পরীক্ষা ছিল, ভালো হয়েছে। প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড ছিল, মানে মোটামুটি সবাই যাতে পারে এরকমই ছিল। কত উত্তর করেছে? কত ছিল? 85 করেছি। লাস্টে টাইমের জন্য একটা অঙ্ক অ্যাটেন্ড করতে পারি। কি এক্সপেক্ট করছো, কি নম্বর আসতে পারে মনে হয়? যেটা করেছি সেটা তো ঠিকই করেছি। 80 নিচে আসার কোনো আশা নেই। পরীক্ষা ভালোই হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। আবার কবে পরীক্ষা? আবার হচ্ছে 16তে এক্সাম আছে। 17তে আছে। কি পরীক্ষা? হিস্ট্রি এক্সাম। আগের দুটো কেমন হয়েছিল পরীক্ষা? ভালো হয়েছে। প্রশ্নপত্র অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, অনেক ভালো হয়েছে। মোটামুটি সবাই সবকিছু যাতে অ্যাটেন্ড করতে পারে সেরকম ভাবে কোয়েশ্চেন করা হয়েছে, তো ভালোই এক্সাম দিয়ে এসেছি। তুমি কত উত্তর করেছো? আমি 85-এ অ্যাটেন্ড করে এসেছি। 5-এর শুধু ছোট প্রশ্ন পারিনি। কি এক্সপেক্ট করেছিলে যে এরকমই প্রশ্নপত্র আসবে বা এরকম কিছু? হ্যাঁ, প্রিপারেশন তো প্রথম থেকে ভালোই নিয়েছিলাম, তো একটু তো ভয় হয়েছিল যে কিরকম কি কোয়েশ্চেন হতে পারে, কিন্তু হ্যাঁ কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড ছিল, সহজ ছিল, যাতে সবাই অ্যাটেন্ড করে আসতে পারে। কত নম্বর উঠতে পারে বলে মনে হয়? হ্যাঁ, 80 উঠে পড়বে। 80 উঠবে। আগের দুটো পরীক্ষা খুব ভালো হয়েছে। ইংলিশ এক্সাম খুব ভালো হয়েছিল, কোয়েশ্চেনও সহজ ছিল, খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। হযরত শাহ সুফি রশিদের 36তম বার্ষিক উরুস উৎসব পালিত হল সীমান্তের কাঁটা তারের ওপারে।
সামিল হলো ভারতীয় নাগরিক। রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতে জুম্মাগজ গ্রামের পাশে ভারত বাংলাদেশ সীমান্তের ওপারে পালিত হলো 36তম বার্ষিক উরুস উৎসব। কমিটির দাবি, মাধ্যমিক পরীক্ষার জন্য সেভাবে প্রচার করা হয়নি, সেই কারণে লোকের সমাগম কম। প্রতি বছর ভারত ও বাংলাদেশের মানুষ এই উরুস উৎসবে সামিল হয়, কিন্তু এবছর বাংলাদেশের মানুষ আসেনি। এর কারণ জানা না থাকলেও মনে করা হচ্ছে বাংলাদেশের অশান্তির কারণে এই পদক্ষেপ। সীমান্তের ওপারে যেতে গেলে সীমান্ত বাহিনীর অনুমতি প্রয়োজন হয়, তার জন্য ভারতীয় সীমান্ত রক্ষীরা সব রকমভাবে সাহায্য করেছে উৎসবে সামিল হওয়ার জন্য। সীমান্তের ওপারে হজরত শাহু সুফির 36তম উরুস উৎসব থাকার কারণে কড়া নজর রাখা হয়েছিল ভারতীয় সীমান্ত রক্ষীর পক্ষ থেকে। সকাল থেকেই ভারতীয় মানুষ ভিড় জমিয়েছিল মাজারে। এই বিষয়ে কমিটির পক্ষ থেকে আতিয়ার রহমান জানায়, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই উৎসব থাকার কারণে সেভাবে প্রচার করা হয়নি। আর বাংলাদেশের সাধারণ মানুষ প্রতি বছর অংশগ্রহণ করলেও এবছর তারা না আসার কারণ জানা যায়নি। সকাল থেকে বিকেল 3টে পর্যন্ত এই উৎসব চলে। রাজগঞ্জ থেকে সুমিত চন্দ্রের রিপোর্ট। আর এবার দেখা যাচ্ছে আগের মতো আপনাদের প্রোগ্রামে কোনো ভিড় নেই, কি কারণে, কি এবার আমাদের আব্দুল হারুন রশিদের 36তম বার্ষিক, এবারে ভিড় কম হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা আমরা কোনো প্রচার করতে পারি নাই, এই জন্য একটু ভিড় কমে। আর মাইক আমরা বন্ধ রাখছি মাধ্যমিক পরীক্ষার জন্য, এমনি আমরা প্রচার করতে পারি নাই বলে একটু কম হচ্ছে। সময় আছে এখন 3টা অবধি, আর বাংলাদেশের সাথে একটু সমস্যা আছে বলে ভিড়টা একটু কম হচ্ছে। মূলত বাংলাদেশের সমস্যার জন্য কি এবার আপনাদের ভিতরে প্রবেশে একটু কোনো সমস্যা হচ্ছে কি? না, সমস্যা হয়নি। বিএসএফ আমাদেরকে সহযোগিতা করছে, আমাদের পুলিশের সহযোগিতা করছে, সমস্যা এমনি কিছু হয়নি। কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা এটা প্রচার করতে পারিনি এবার। প্রতিবার তো আপনারাও এখানে এসে নামাজ পড়েন, এমনকি যারা বাংলাদেশের আছে তারাও আসে। এবার কি সেই ক্ষেত্রে কোনো রকম? না, বাংলাদেশ আসে না, জানি না ওদের কি ব্যাপার আছে, ওরা আসতে দেয় না কিংবা আসে না, ওটা বলতে পারবো না। আগে আসতো। এবার কখন থেকে শুরু হয়েছে, কতক্ষণ পর্যন্ত চলবে? 3টা অবধি চলবে। 3টা অবধি চলবে। কখন থেকে শুরু হয়েছে? 10টা থেকে। এখানে কত লোকের আনাগোনা হয়? আগেবারে তো 1500 2000, এবার দেখি কতগুলা হয়। ট্রাক্টর চালকের সঙ্গে প্রেম দিবসের দিনে 10 দিনের প্রেম জানাজানি হয়ে যাওয়ার ভয়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী ছাত্রী। জলপাইগুড়ির রাজগঞ্জে সহদেব ভিটা গ্রামে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ট্রাক্টর চালক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার রাত্রে নিজের বাড়িতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে 10ম শ্রেণীর ছাত্রী। বাবার দাবি, বাড়ির ট্রাক্টর চালকের সঙ্গে গত 10 দিন ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে। ওই দিন বিকেলে একটি চা বাগানে বেড়াতে গিয়ে ধরা পড়ে যায়। বাড়িতে এসেই কীটনাশক খায় মেয়েটি। রাতেই হাসপাতালে মৃত্যু হয়। ঘটনায় ট্রাক্টর চালককে গ্রেফতার করা হয়েছে। ছিল আচ্ছা, মানে ভালোবাসা বেশি দিনেরও ভালোবাসা না, মাত্র 10 দিন। আচ্ছা, হ্যাঁ 10 দিন আমার বাড়িতে আসতো ছেলেটা। আচ্ছা, আমার গাড়ি চালাইতো। আচ্ছা, ট্রাক্টর একটা আছে আমার। আচ্ছা আচ্ছা, ও চালাইতো। হ্যাঁ, এই 10 দিনের ভিতর এই কীর্তিকাণ্ড কালকে 7:30টার সময় ঘটনা করছে। নিজের বাড়িতেই? বাড়িতে। ওইদিকে মনে হয় কাঁচাল হয়েছিল ওদের, ওইদিকে ছেলেগুলো আমাদের কতলা ধাওয়া করছে। হ্যাঁ, মানে ছেলেটাকে পিটাইছে, ওরা মেয়ের দৌড়ি ভাগে চলে আসছে, ছেলেও দৌড় দিছে, জঙ্গলে ঢুকছে ছেলে, অন্য ছেলেগুলো ধরছে, ধরে তখন পুলিশের হাতে দিচ্ছে। এটা কোন জঙ্গলে, কোথায় হয়েছে? চা বাগান আমাদের ওইদিকে। আমার সাথে যে একটা স্কুল আছে, স্কুলের সাথে ওইদিকে চা বাগান আছে। কোন স্কুল কাকা এটা? সহদেব ভিটা স্কুল। আমার বাড়িটার ওই জায়গাটার নাম সহদেব ভিটা, স্কুলটার নাম সহদেব ভিটা প্রাইমারি স্কুল। আর ছেলেটার নাম কি? ছেলেটার নাম বলতে পারলাম না। তবে এই ঘটনাটা কিভাবে হলো, মানে কিভাবে বুঝতে পারলেন? বুঝতে পারলাম আমি তখন ওইদিকে চিল্লা হাল্লা করে, আমি তখন দৌড়ি চলে আসিয়া ঘরে যাই, দেখি আরে কী ব্যাপার, মেয়ে একটু। কোন ক্লাসে পড়তো? 10-এ পড়তো। কোন স্কুলে? সারিয়াম যশোদের হাই স্কুলে। কি বিষ খেয়েছিল? বিষ। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। উত্তরবঙ্গের সর্ববৃহৎ শৈব তীর্থর জল্পেশ ধাম। প্রত্যেক বছর ফাল্গুন মাসের শিব চতুর্থীতে মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। শিব চতুর্থীর পুজোকে কেন্দ্র করে মন্দির চত্বর সংলগ্ন মাঠে বসে মেলা। পুজোকে কেন্দ্র করে প্রচুর পুণ্যার্থী আসেন শিবের মাথায় জল ঢালতে। ফি বছর প্রায় লক্ষাধিক পুণ্যার্থী আসেন পুজো দিতে। এবছরে এই সংখ্যা বাড়বে বলে মনে করছে জল্পেশ মন্দির কমিটি। কুম্ভের শাহী স্নানের শেষ দিন অর্থাৎ চলতি মাসের ২৬ তারিখ থেকে জল্পেশের মেলা শুরু হচ্ছে, যার ফলে কুম্ভ যারা যেতে পারেননি, শিব চতুর্দশীর পুজোকে কেন্দ্র করে সেজে উঠেছে জল্পেশ মন্দির। মন্দিরের গায়ে পড়েছে নতুন রঙের প্রলেপ, সাজিয়ে তোলা হচ্ছে মন্দির চত্বর। মেলায় কোনো রকম বিশৃঙ্খল সৃষ্টি না হয় সেই বিষয় মাথায় রেখে প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে। এছাড়াও রয়েছে মন্দির কমিটির ভলেন্টিয়ার, সাদা পোশাকের পুলিশ। নিরাপত্তার কারণে 50টি সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। প্রত্যেক বছর শিব চতুর্দশী মেলা অনুষ্ঠিত হয়, তবে এইবার মহাকুম্ভের দিন অর্থাৎ মহাকুম্ভের শেষ দিন 26শে ফেব্রুয়ারি আমাদের শিব চতুর্দশী শুরু হচ্ছে এবং এই মেলা চলবে দোল পূর্ণিমা পর্যন্ত। এবং এবারকার মেলা একটা বৈশিষ্ট্য হচ্ছে এবার একটা মহাতিথি অর্থাৎ মহাকুম্ভ। এই মহাকুম্ভের দিনই জল্পেশ শিব চতুর্দশী শুরু হচ্ছে এবং এখানে একটা বিশেষ পুজো হয় সেটাই হচ্ছে ওই 26 তারিখে শিব চতুর্দশী পুজোটা হবে। তাছাড়া এই মেলাকে কেন্দ্র করে এখানকার প্রচুর যাত্রী সমাগম, লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে আসে। মেলার মাঠে একটা বিরাট মেলা বসে, এখানে জেলা পরিষদ নিয়ন্ত্রণ করে। আর মন্দিরের যে মেলা বা মন্দিরের পুণ্যার্থীদের ব্যাপারটা এটা পুরোটাই মন্দির কমিটি এটাকে পরিচালনা করে। হ্যাঁ, নিরাপত্তার বিষয়ে আমাদের তো এখানে প্রচুর ভলান্টিয়ার থাকে। তাছাড়া জলপাইগুড়ি পুলিশ এখানে বিশেষ ব্যবস্থা করে, পুলিশের পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয় এবং যাত্রীদের সুরক্ষার ব্যবস্থা করা হয়। আমাদের এখানে প্রায় 50টার উপরে সিসিটিভি আছে এবং মন্দিরের প্রত্যেকটা কোণায় এই সিসিটিভিগুলো লাগানো আছে। উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে চা পাতা তোলার কাজ ফের শুরু হলেও ইতিমধ্যেই ফার্স্ট ফ্ল্যাশে চায়ের উৎপাদন দেখে এক প্রকার মাথায় হাত চা চাষিদের। চায়ের এমন উৎপাদন ঘাটতিতে রীতিমতো অশনি সংকেত দেখছে জলপাইগুড়ির ক্ষুদ্র চা শিল্প। উল্লেখ্য, গত বছর 30শে নভেম্বর ছিল চা পাতা তোলার শেষ দিন। এবছর ফের চলতি মাসের 10 তারিখ থেকে পাতা তোলার ফার্স্ট ফ্ল্যাশ শুরু হয়েছে, কিন্তু চায়ের উৎপাদন মাত্রা দেখে রীতিমতো হতাশ জেলার ক্ষুদ্র চা চাষিরা। বর্তমানে চা পাতার গুণগত মান অত্যন্ত কম বলে দাবি ক্ষুদ্র চা চাষী সমিতির। মূলত প্রতিকূল আবহাওয়াতেই চায়ের উৎপাদন ব্যাপক মার খাচ্ছে বলে দাবি। বৃষ্টি না হওয়া, হঠাৎ করে ঠান্ডা পড়ে যাওয়াতেই এমন হাল উৎপাদনের। এ বিষয়ে জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান, 30শে নভেম্বর পাতা তোলার শেষ দিন ধার্য করা হয়েছিল, আপনারা জানেন। তারপরে আবার 10ই ফেব্রুয়ারি থেকে পাতা তোলার কাজ শুরু হয়েছে উত্তরবঙ্গে। আবহাওয়া অত্যন্ত প্রতিকূল, কেননা বৃষ্টি পাইনি। সেই লাস্ট বৃষ্টি হয়েছে কালী পুজোর আগে, তারপর অক্টোবরে, তারপরে কিন্তু আর কোনো বৃষ্টি নেই। এবং চা যেহেতু আবহাওয়া নির্ভর একটা শিল্প, এবং এখানে যেহেতু সবচেয়ে বড় কথা যে এখানে এই আবহাওয়াটা যেহেতু একটা ক্লাইমেট চেঞ্জের একটা ব্যাপক পরিবর্তন হয়ে গেছে, তার ফলে পাতার কিন্তু সেই ফার্স্ট ক্লাসের যে গুণগত মানটা সেটা কিন্তু এখন আমরা পাচ্ছি না। এবং ওয়েদারটাও খুব ঠান্ডা পড়ে গেল ফট করে। এই ঠান্ডা হওয়াতে কী হলো, পাতাটার গ্রোথটাও কিন্তু রেস্ট্রিক্ট হয়ে গেল, থেমে গেল। এরপরে পাতার কিন্তু একটু বাঞ্জি দশাটাও চলে আসবে। তো কৃত্রিম উপায়ে জল দিয়ে চা গাছটাকে বাঁচিয়ে রাখছি, কিন্তু ফলন আশা করছি না। এবং আমরা সবচেয়ে বেশি আশঙ্কা প্রকাশ করছি যে এই বছর গত বছরের চেয়ে হয়তো খারাপ হতে পারে ফার্স্ট ক্লাস। এবং ফার্স্ট ক্লাস খারাপ হলে সেকেন্ড ক্লাসও খারাপ হয়, এটা আমরা দেখেছি। এবং এখন ইমিডিয়েট যেটা দরকার, আমাদের বৃষ্টির দরকার খুব, একদম বৃষ্টি। এবং আমরা ক্ষুদ্র চা চাষিরা শুধু না, চা শিল্পই চাতক পাখির মতো বৃষ্টির জন্য তাকিয়ে আছে। কিন্তু এই মুহূর্তে তো বৃষ্টি হওয়ার কি আবহাওয়া বার্তা তো নেই, এই সময় তো সাধারণত হয় না বৃষ্টি। না, এই সময় তো আমরা যেটা আগে পেতাম, ডিসেম্বরে একটা বৃষ্টি হতো আর সরস্বতী পূজার আগে পিছিয়ে একটা বৃষ্টি হতো। গত 5 বছর থেকে কিন্তু এই বৃষ্টিটা নেই। তার ফলে কি হচ্ছে, ফার্স্ট ক্লাস যেটা খুব প্রেসিয়াস, সেটা কিন্তু একটু বিলম্ব হয়ে যাচ্ছে, দেরিতে হচ্ছে, ডিলে হচ্ছে। তার ফলে কি হচ্ছে, পাতার কিন্তু গুণগত মানটা ভালো আসছে না। এবং পাতার দামও যেরকম, চাটাও সেরকম, আগে যেরকম ফার্স্ট ক্লাস খেলে একটা সুগন্ধ থাকতো, গাছটা একদম তরতাজা হয়ে যখন দিত, সেই জিনিসটা কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না। এর ফলে কিন্তু চায়েরও কিন্তু একটা কৌলিন্য হারিয়ে যাচ্ছে। তো সেই জন্যই আমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা
প্লাস হচ্ছে এইরকম ওয়েদারে কিন্তু পোকামাকড়ও খুব বাড়ে, এবং আপনারা জানবেন যেহেতু এখন পেস্টিসাইডের ব্যাপারে অনেক নিষিদ্ধ পেস্টিসাইড ইউজ করা যায় না, আমাদের কাছে এখন খুব রেস্ট্রিক্টেড পেস্টিসাইড আছে। সুতরাং যেমন আমাদের কস্টিং যেরকম বাড়ছে, ফলনও কিন্তু কমে যাচ্ছে, এটা কিন্তু একটা আশঙ্কার খুব দিক। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। সাহিত্য বা গল্পে ভূতের শ্রাদ্ধের কথা অনেক শোনা যায়। স্বাভাবিকভাবেই প্রিয় পোষ্য বিড়ালের শ্রাদ্ধ অনুষ্ঠানের খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির নয়াবস্তিপাড়া এলাকায়। রীতিমতো পুরোহিত ডেকে মৃত পোষ্য বিড়াল ডিকির শ্রাদ্ধ অনুষ্ঠান করলেন এলাকার সিনহা পরিবার। পরিবারের অন্যতম সদস্যা সুপর্ণা সিনহার অত্যন্ত আদরের বিড়াল ছিল ডিকি। 13 দিন আগে 1.5 দিন নিরুদ্দেশ থাকার পর উদ্ধার হয় ডিকির দেহ। মৃত্যুর কারণ জানতে প্রাণী চিকিৎসক ডেকে প্রিয় বিড়ালের মৃতদেহের ময়না তদন্তও করিয়েছিলেন সুপর্ণা দেবী। 13 দিনের মাথায় ঘটা করে পুরোহিত ডেকে শ্রাদ্ধানুষ্ঠান করলেন। আমন্ত্রিত ছিলেন পাড়া প্রতিবেশী থেকে আত্মীয়রা। শ্রাদ্ধের মেনুতে ছিল প্রিয় পোষ্যের পছন্দের সব মাছ। একই সঙ্গে শেষ পাতে গঙ্গারামপুর থেকে দই আর ফুলবাড়ির পান্তুয়ারও ব্যবস্থা করেন সুপর্ণা দেবী। আজকে আমি আমার মেয়েই বলি, আমি ওকে ডিকুমা বলে ডাকি। নিজের সন্তান না হলেও তো সন্তানের অধিক হওয়া যায়, আমি সেটা মনে করি। আর ওর কাজ করলাম, ও মানে সাডেন ডেথ হয়েছে, ওকে 1.5 দিন পাওয়া যায়নি, তারপরে ওকে ডেড অবস্থায় পাওয়া গেছে। ওর পোস্টমর্টমও হয়েছে সেই কারণে, কারণ আমি যেহেতু এর কোনো কারণ খুঁজে পাইনি, তো ওর আত্মার শান্তির জন্য। এবং আমি মনে করি যে আমাদের মানুষের যেমন আত্মার শান্তির দরকার, ওরা যখন আমার বাড়ির ফ্যামিলি মেম্বার না হলেও, আমি রাস্তার লোক মানে রাস্তার কাউকে ওদের পেলেও, ওরা যেহেতু ভগবানের সন্তান, আমরা ভগবানের সন্তান, ওদেরও স্বর্গে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের থাকে, আমাদের হাতে পড়লে। আমি সেটা মনে করি। সেই জন্য আজকে ওকে স্বর্গপথে গমন করার জন্য আমি এই শ্রাদ্ধানুষ্ঠানের ব্যবস্থা করেছি। এবং কিছু লোক মানে আমার পরিচিত লোক, সবটাই মাছের আইটেম, যেহেতু মাছটা খেতে ভালোবাসতো, সেই জন্য আমি সবকিছু মাছের আইটেম করে আমি কিছু লোককে একটা নিমন্ত্রণেরও ব্যবস্থা করেছি। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হাসপাতালের বেডে বসে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ রাজগঞ্জের মাধ্যমিক পরীক্ষার্থীর। হযরত শাহ সুফি রশিদের 36তম বার্ষিক উরস উৎসব পালিত হল সীমান্তের কাঁটা তারের ওপারে সামিল ভারতীয় নাগরিকরা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।